তো দর্শক, এই সেই আমাদের কাঙ্ক্ষিত মহাকুম্ভ মেলা। এই যে রাম মন্দির। নমস্কার দর্শক, আজ 10ই ফেব্রুয়ারি আর এখন সময় সকাল 8টা। আর অবশেষে কিন্তু আজকে আমরাও মহাকুম্ভ মেলার পূর্ণ স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে দর্শক, পূর্ণ মহাকুম্ভ মেলা কি, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কবে থেকে হচ্ছে আর কতদিন পর্যন্তই বা থাকবে, এই সম্বন্ধে কিন্তু বিশেষ কিছু আলোচনা আপনাদের সাথে করছি না, কারণ 1 মাস থেকে চলে আসা এই মেলার সম্বন্ধে কিন্তু আপনারা প্রায় সবটাই জানেন। তবে দর্শক, এই ভিডিওতে আমরা আমাদের নিশিগঞ্জ কোচবিহার থেকে প্রয়াগরাজ পর্যন্ত সম্পূর্ণ রোড ট্রিপ জার্নি এবং কুম্ভ মেলায় স্নান বা মেলায় ঘটে যাওয়া আমাদের সাথে কিছু ভালো ও খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রওনা দেওয়া যাক। আর সেই সাথে থাকছে আমাদের ফিরে আসার পথে রাম মন্দির ও বেনারস ঘোরার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। যেহেতু একটা লম্বা জার্নি, তাই আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী গাড়িতে তুলে নিয়ে এবং আমাদের গাড়ির কিছু মেকানিক্যাল প্রবলেম ঠিকঠাক করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর আমাদের এই সফরে মোট কত টাকা খরচা হলো তা জানাবো ভিডিও শেষে। আর এই তো দর্শক, ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টে। তো আমরা এখন বিহারের বাহাদুরপুর থেকে কিছুটা সামনে দাঁড়িয়েছি। তো এখানে আমরা দুপুরের টিফিন করছি সবাই। তো টিফিনে হালকা রুটি আর আলু ভাজা। भैंस का दूध है, इसी का चाय है। বিহার কা बिहार का। আচ্ছা, তো এখন সবাই চা খাচ্ছে। চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো চাটা খাওয়া শেষ, এখন আমরা আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দর্শক, এখন সময় রাত্রি 1:29 আর আমরা এখন গাজীপুর থেকে কিছুটা দূরে আছি। তো দেখুন কতটা জাম। কোথা থেকে আসছো দাদা? কোচবিহার, শীতলকুচি? আমাদের বাড়ি পাশের লোক তো। নিশিগঞ্জ। নিশিগঞ্জ। তো দর্শক, ঘড়ির কাঁটা এখন সময় 2:37। তো আমরা জাস্ট গঙ্গা রিভার পার করলাম, বিহার ক্রস করে ইউপিতে ঢুকলাম। আর ইউপিতে ঢুকে এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তাই এখন আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। তো সেখানে আজকে রাতটা কাটাবো আর কি, যে কয়েক ঘন্টা সময় আছে রাত্রে। দর্শক, রাত্রি বাজে 2টা। 2 হাতে 2টা করে বোতল নিয়ে ঢুকছে। এইবার যদি বিহার লোক দেখে আপনারে, ইউপির লোক দেখলে শুধু চোখই দেখে। যোগী দেখলে গোয়া পিছলা শেষ। क्यों अपमान नष्ट कर बंगाल में भी ऐसा है क्या? हमारे बिहार में तो है, बंगाल में ऐसा है क्या? बोतल अरे ये रोटी यार सीरे की রুটি अच्छी रहा রুটি আর চিড়ে খাওয়া বেশি হয়ে গেছে। ওই এইটা দিয়ে না 4 খাবলা মারছি, তাও কি আরো দে লাস্টে তো খাবার পরে সবার সাথে খাবি না। গজেন্দার 2 খাবলা দিলাম, গজেন্দা কয় কি আরেকটু দে। তবে দর্শক, আমাদের জার্নির আসল থ্রিলার শুরু হয় বিহারের মুজাফফরপুর পার হওয়ার পর থেকে। কারণ হাই রোডের কাজ কন্টিনিউ চলতে থাকায় আমাদের কিন্তু ঢুকতে হয় বিহারের বা ইউপির অজানা গ্রামের রাস্তার ভিতর দিকে। আর এই সমস্ত গ্রামের রাস্তাগুলি জিপিএস দেখে দেখে জার্নি করাটা ছিল কিন্তু সত্যিই খুব কঠিন ব্যাপার। আর এই সমস্যাটা চলতে থাকে বেনারস টু প্রয়াগরাজ হাইওয়ে
না পাওয়া পর্যন্ত। दूर से बाएं हाईवे है, उस हाईवे से अब निकल के एकदम इलाहाबाद कुंभ बनारस होते हुए बाहर बाहर एकदम कहीं टच मत करिएगा। हाँ, जाइए नहीं तो आप फंस जाएंगे इधर ही। जंगी नहारा, हाँ, नपुरा मोड़ होते हुए जंगी नहारा से वाला नपुरा मोड़। हाँ, रोड तो बहुत जाम है ना, इसीलिए बोल रहे हैं। नहारा मुझे तो गांव से जा रहा है, ये नपुरा मोड़ सिंघलगंज में रहेगा। तो सिंगल तो छोटा गाड़ी है ना, नहारा नूनहारा स्टेशनगंज में जाएगा ना, स्टेशन पर स्टेशन का इधर नूनहारा नपुरा मोड़ पड़ेगा। নমস্কার দর্শক, আজ আমাদের শুভযাত্রার দ্বিতীয় সকাল। আর এখন আমরা আছি গাজীপুর ডিস্ট্রিক্টের, উত্তরপ্রদেশের গাজীপুর ডিস্ট্রিক্টের একটা কোনো জায়গায়। সামনেই আছে শিব মন্দির। তো শিব মন্দিরের পাশে একটা মাঠ, এই মাঠে দাঁড়ালাম। আর এখন সময় 9:30। তো আমরা এখন এখানে আজকের সকালের ভোজন করব। তো এদিকে দেখুন রান্না বান্নার ব্যবস্থা সব চলছে। তো এখানে ডাল বসানো হয়ে গেছে, রান্না করছে আমাদের সুনীল কাকা। আর এদিকে বাঁধাকপির ঘন্ট হবে। আর এইখানে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আমাদের আবার জার্নি শুরু করে দেব। তো এই গাজীপুর থেকে প্রয়াগরাজ এখনো প্রায় 330 কিলোমিটারের দূরত্ব। তো তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার রওনা দিলাম আমাদের পথে। গাড়িটা টান ছোট গাড়ি না, 7 সিটার, এরপরে তো ওটা নিয়ে আসবে। তো দর্শক, 25 থেকে 30 ঘন্টা দীর্ঘ একটা জার্নির পর অবশেষে কিন্তু আমরা মহাকুম্ভ মেলায় পৌঁছে গেলাম। তো আমরা এখানে দেখুন গাড়ি পার্ক করলাম। তো গাড়ি পার্ক করে কিন্তু আমরা হাঁটা পথে রওনা দিলাম। তো এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতন হাঁটতে হবে সঙ্গমে যেতে। তো সবাই মিলে হাঁটতেছি, চলো। আর এখানে কিন্তু এই যে বাইকগুলো আছে, এগুলো কিন্তু আপনাদেরকে টাকা দিলে 2-3 কিলোমিটার নিয়ে যাবে, 500-400 এরকম করে ভাড়া। হোটেলে ডাকার মতো কিছু নাই ভাই, আমরা নিয়ে আসছি সব কিছু, চাল ডাল শাকসবজি গ্যাস সিলিন্ডার সব। এদিকে শুধু গাড়ি আর গাড়ি, ওই দেখুন ওই দিকটা খালি লোক আর লোক। তো আমরা কিন্তু 5টার দিকে কিন্তু গাড়ি থেকে নেমেছিলাম। তো এখন বাজে, পার্কিং ঠার্কিং করে একটু সময় লেগেছিলো, আর এখন বাজে প্রায় 7:30। এখনও পর্যন্ত কিন্তু আমরা হাঁটতেছি সঙ্গমের দিকে। এখনও কিন্তু 6 কিলোমিটার বাকি। 6 হ্যাঁ 1.5। একটু আগে লোকাল লোকের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম, বলছিল যে সঙ্গম আর মাত্র 1.5 কিলোমিটার। আর এখানে দেখুন সাইনবোর্ডে দেওয়া আছে সঙ্গম এখনো 10 কিলোমিটার। বাহ, কে গেরাকল হে ভাই। হ্যাঁ, মোর তো মনে হচ্ছে এখন সাইনবোর্ডগুলো উল্টো পাল্টা দেওয়া আছে নাকি, ভগবান জানে ভাই। ওখান থেকে 10 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার, 5 কিলোমিটার এখান থেকে 5 কিলোমিটার হাঁটলাম, আরও 10 কিলোমিটারের মতো হাঁটলাম। আবার দেখ 5 টাকা ছুঁয়ে আসলি মেলা। শেষ পর্যন্ত কিন্তু কাকা একদম সিলিন্ডার হয়ে গেল। এখনো আরো 5 কিলোমিটার। হ্যাঁ, ব্রিজটাই আছে 2 কিলোমিটার। ব্রিজটাই আছে 2 কিলোমিটার। ব্রিজ থেকে নাইমে আবার 3 নম্বর সেক্টরে যদি যাই, ওইখান থেকে আরো 3-4 কিলোমিটার, আরো 10-12 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ, মেলা ঢুকে ওই ঘাটে যেতে টাইম লাগবে না, বালিটা পার হইতে। বালু হাঁটা তো আরো বেশি খাটনি হবে। তো দর্শক, এই সেই আমাদের কাঙ্ক্ষিত মহাকুম্ভ মেলা।
যার জন্য কিন্তু আমাদের এতদিনের জার্নি ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম। আর এই হচ্ছে বিভিন্ন সাধু সন্ত মহারাজদের আখড়া। দেখুন, দেখার জন্য কত লাইন সবাই। 9 নম্বর ঘাট পৌঁছে গেলাম। তো আমরা এই 9 নম্বর ঘাট দিয়ে এখন যাবো ওপারে। আগে ভিড়টা দেখুন। তো দর্শক, 9 নম্বর ঘাট দিয়ে কিন্তু আমরা এখন সামনের দিকে যাচ্ছি, মানে ওপারে যাচ্ছি। তো ওপারে আছে সঙ্গম ঘাট, আর এই হলো গঙ্গা ব্রিজ। হ্যাঁ, আর এই হচ্ছে গঙ্গা নদী। স্রোতটা দেখুন একবার। হ্যাঁ, এটা গঙ্গা, ওদিকে আছে যমুনা, সরস্বতী। আর এই যে ঘাট, এখানে কিন্তু সবাই স্নান করছে দেখুন। টোটাল কত কিলোমিটার হাঁটলাম সন্ধ্যা 6টা থেকে? সন্ধ্যা 6টা থেকে আমরা কমসে কম 40 কিলোমিটার। 40 কিলোমিটার হেঁটেছি। তো দর্শক, ফাইনালি কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গমে চলে আসলাম। এদিকে হচ্ছে যমুনা নদী আর এইদিকে গঙ্গা নদী, আর সামনে কিন্তু সঙ্গম স্থল। আমরা কিন্তু চলে আসলাম। আর ত্রিবেণী সঙ্গমের নজারাটা দেখুন। তো দর্শক, এই হলো ত্রিবেণী সঙ্গম। এইটা হচ্ছে যমুনা নদী, আর এইদিকে গঙ্গা নদী এসে সঙ্গম করেছে। তো দেখুন, এই হচ্ছে স্নানের ঘাট। তো দর্শক, আমরা কিন্তু স্নান করতে নেমে গেলাম। তো দর্শক, লাগলো। আচ্ছা আচ্ছা, খুব। তো ঘাট আমাদের স্নান শেষ, ঘাটে এখন উঠবো। আরো একটা ডুব দিব। তো দর্শক, আমাদের কিন্তু মহাকুম্ভ মেলা 2025-এর আজকের পূর্ণিমা তিথির মহাস্নান, পুণ্য স্নান হয়ে গেল। তো এখন আমরা আবারও ফিরছি। তবে একটাই আক্ষেপ থাকলো, সূর্যের আলোয় মেলাটা দেখতে পারলাম না। রাত্রেই মেলাটাতে আসলাম, রাত্রেই স্নান করলাম। তো দিনের আলোয় মেলাটা দেখলে হয়তো আরো একটু ভালো লাগতো। তো এটা একটা আক্ষেপ থাকলো। তবে পরের দিন সকালবেলায় রাম মন্দির ও রামলালা দর্শন করে মনে কিছুটা ঐশ্বরিক শান্তি ফিরে পেলাম। তবে হাজার হাজার মানুষের ভিড় কাটিয়ে রাম মন্দিরে প্রবেশ করাটাও ছিল কিন্তু খুবই কঠিন। তো দর্শক, আপনারা যারা যারা ভাবছেন কুম্ভ স্নান করে রাম মন্দির দেখে বাড়ি ফিরবেন, তো প্লিজ আপনারা রাম মন্দিরে আসবেন না, কুম্ভ স্নান করেই ফিরে যান। যদি আসেন, শুধু হয়রানি আর হয়রানি। তো আমরা কালকে রাত্রে, তো আমরা গতকাল সকাল 10টায় প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হই। তো যেখানকার ডিস্টেন্স মাত্র 160 থেকে 180 কিলোমিটার। তো সেই রাস্তাটা কিন্তু আমাদের ইজিলি 3 থেকে 400 কিলোমিটার।
সেই রাস্তাটা ইজিলি কত টাইম লাগে 180 কিলোমিটার, ওই 3.5 ঘন্টা। তো সাড়ে তিন ঘন্টার মতো লাগার কথা, আর সেই 3.5 ঘন্টার রাস্তা আমাদের আসতে সময় লাগে সারা দিন সারা রাত্রি। কারণ সমস্ত ধরনের শর্টকাট মেন রোড যেগুলো আছে আর কি অযোধ্যা আসে, সবগুলো মানে নো এন্ট্রি মারা। 10 কিলোমিটার করে যাবেন, ওখানে দেখবেন নো এন্ট্রি, আবার গ্রামের রাস্তা ভিতরে ঢুকে দিবে, আবার ওখান থেকে আরও 50, 60, 10 কিলোমিটার মানে 20, 30 জানি না কী হয়, গ্রামের রাস্তা চেনা যায় না, ওগুলো ঘুরবেন, আবার মেন রুটে আসবেন, আবার নো এন্ট্রি। তো এইভাবে করতে করতে আমাদের সারাটা রাত্রি শেষ, সারাটা দিন শেষ। তো যাই হোক, তারপর আমরা রাত্রিবেলায় অযোধ্যায় আসি, একটা রুম ভাড়া করে সেখানে রাতটা কাটাই। তো আজকে 13 তারিখ সকালবেলা যখনকার ভাবছিলাম যে সকাল সকাল রাম মন্দির দর্শন করে আমরা বাড়ি ফিরবো, কিন্তু এই রাম মন্দির দর্শনে কিন্তু সেম অবস্থা। তো আমরা সকাল 10টার দিকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই। এখন বাঁচতে চললো সময় দুপুর 2টো। এখনও পর্যন্ত কিন্তু মন্দির মানে যেখানে মন্দিরের দূরত্ব মাত্র মন্দিরের দূরত্ব যেখানে 1/2 কিলোমিটার, শহরের ভিতরেও একই অবস্থা। যতগুলো শর্টকাট আছে সবগুলোয় নো এন্ট্রি। একটা লম্বা একটা রুট দেখে দিছে নদীর পাড়ে পাড়ে, সেই নদীর পাড়ে পাড়ে জানি না সেটা দূরত্ব কতটা, 10 কিলোমিটার, 20 কিলোমিটার বা 15 কিলোমিটার, যতটাই হোক ততটাই কিন্তু হাঁটতে হচ্ছে। আর এটা যে শুধু হাঁটাহাঁটির ক্ষেত্রে সেটা না, যেখানে হোটেল ভাড়া অন্য সিজনে মিনিমাম 500 থেকে 800 টাকা হয়, এখন সেই রুম ভাড়া 2,500 থেকে 3,000 বা 3,500 পর্যন্ত, কোনো ঠিক নাই। যে যার কাছে যেমন পাচ্ছে রুম রেট নিচ্ছে। মাত্র এক ঝলক রামপ্রভুর দর্শনের জন্য দেখুন মানুষ কীভাবে কাতারে কাতারে ছুটছে। এর জন্যই বলছি, আপনারা যারা যারা কুম্ভ মেলা থেকে রাম মন্দির আসবেন ভাবছেন, প্লিজ আসবেন না, আপনারা কুম্ভ মেলা থেকে ফিরে যান, পরে আসুন রাম মন্দিরে। অবস্থাটা দেখুন একবার। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু একজনের হারিয়ে যাওয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা নতুন নাম। ফোন বোধহয় অবশেষে রাম মন্দিরের প্রবেশদ্বারে আপনারা যারা যারা ভাবছেন কুম্ভ মেলা স্নান করে রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরবো, রাম মন্দির আসবেন না, পরে আসুন, এই মুহূর্তে আসবেন না। সারাদিনের হাঁটা, অবশেষে রাম মন্দির গো কাকা, এই যে রাম মন্দির। ফাইনালি আমরা কিন্তু রাম মন্দিরে, এ হচ্ছে রাম মন্দির। এখনো কিন্তু সম্পূর্ণ কাজ হয় নাই, কাজ কিন্তু চলছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, Gracias.
দর্শন হয়ে গেল রামলালা, মোবাইল কিন্তু ইউজ করতে দিচ্ছে না, তো এখন কিন্তু বাইরে হয়ে যাচ্ছি। আমরা বের হচ্ছি, একটু সময় নিচ্ছে না ওনারা। কত লোক ঢুকছে রে। তো দর্শক, এইমাত্র আমরা রাম মন্দির এবং রাম বিগ্রহ রামলালা দর্শন করে বেরিয়ে পড়লাম। সত্যি মনটা শান্তি হয়ে গেল। সারাদিন বলবো না, কাল 10 তারিখ থেকে আমাদের যে জার্নিটা সেটার শান্তি পেলাম আর কি। আর এখানকার স্মৃতি হিসেবে আমরা একটা রামলালার মূর্তি কিনে নিলাম, এইটা 60 টাকা করে নিল। জয় শ্রীরাম। ওনার জন্য তো আমাদের নৌকা থেকে নামাই দিল। হ্যাঁ, এইভাবে রিক্সা কি বলবো। মহাকুম্ভ থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে বেনারস, সব জায়গায় একই পরিস্থিতি, কিছু করার নাই। ডলারে করা ঘোড়া এক একজন 500-600 টাকা। তো কি বলবেন দর্শক, কুম্ভ মেলার যা অবস্থা, অযোধ্যা মন্দিরের যা অবস্থা, ঠিক একই রকম অবস্থা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরেরও। ভিড়টা দেখুন। তো দর্শক, প্রয়াগরাজ থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে বেনারস, এই 3টি জায়গা ঘুরতে আমাদের টোটাল খরচ হয়েছিল প্রায় 40 থেকে 42 হাজার টাকা, এবং আমাদের পার হেড খরচ পড়েছিল 6,500-এর মতো।